আজকের 21 নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি, আর আজকের কাহিনী পাঠিয়েছে বসিরহাট থেকে সুমন। তাহলে চলো সুমনের ভাষাতেই বলছি। আমার নাম সুমন। আমি ছোটবেলা থেকেই ভূতের গল্প শুনতে ভালোবাসতাম, কিন্তু কখনোই বিশ্বাস করতাম না। আমার যুক্তিবাদী মন সব কিছুর ব্যাখ্যা খুঁজে বের করত, কিন্তু একটা রাত আমার বিশ্বাসের সব ভিত্তি নড়িয়ে দিল। আমার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, নাম তার তাহের। সে ছিল চুপচাপ স্বভাবের, কারোর সঙ্গেই খুব একটা মিশত না। আমরা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছি, কিন্তু কলেজে ওঠার পর ওর মধ্যে এক ধরনের অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। একদিন সে আমাকে জানায় যে তার জীবনের প্রতি আর কোনো আকর্ষণ নেই। আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ওর মন বদলাতে পারলাম না। এরপর একদিন সন্ধ্যায় খবর পেলাম তাহের আত্মহত্যা করেছে। ওর নিথর দেহ গাছের ডালের সঙ্গে ঝুলছিল, চারপাশে লোক জড় হয়েছিল, কিন্তু আমি বোবার মতো দাঁড়িয়ে শুধু ওর মুখের দিকে তাকিয়েছিলাম, যেন বিশ্বাসই করতে পারছিলাম না। ওকে দাফনের পর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। প্রথম রাতে এক অস্বাভাবিক স্বপ্ন দেখলাম। স্বপ্নে তাহের আমার পাশে দাঁড়িয়েছিল, চোখ ছিল কষ্ট আর প্রতিশ্রুতির আগুন। ও ফিসফিস করে বলল, তুই আমাকে কবর দিয়েছিস, কিন্তু আমি ফিরে আসব, তোর জন্য অপেক্ষা করব। আমি ঘুম থেকে লাফিয়ে উঠে বসলাম। বুক ধড়ফড় করছিল, আর ঘরের মধ্যেও ঠান্ডা বাতাস বইছিল, অথচ জানালা সব বন্ধ ছিল। প্রথমে ভাবলাম এটা নিছক দুঃস্বপ্ন, কিন্তু এরপর যা ঘটল তা স্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। তাহলে মৃত্যুর পর থেকেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। মাঝরাতে দরজা আপনি আপনি খুলে যেত, দেওয়ালে ঘষানোর আওয়াজ শোনা যেত, আর জলের কল থেকে নিজে থেকেই পানি পড়তো। আমি প্রথমে এসব কাকতালীয় ভেবেছিলাম, কিন্তু এক রাতে যা ঘটলো তাতে আমি পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়লাম। সেদিন গভীর রাতে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ দরজায় শব্দ হলো, যেন কেউ নক করছে। আমি জেগে উঠলাম, কিন্তু দরজা খোলার সাহস পেলাম না। কিছুক্ষণ পর দরজাটা ধীরে ধীরে আপনি আপনি খুলে গেল। আমি দেখলাম ঘরের ভিতরে ধোয়ার মতো একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তারপর একটা পরিচিত কণ্ঠস্বর আমার কানে আসলো, তুই আমাকে মাটি দিয়েছিস, এখন আমি তোর কাছে ফিরেছি। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল, আর ছায়ামূর্তিটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমার শরীরে জমে গেল, যেন কেউ আমাকে বেঁধে রেখেছে। এরপর আমি আতঙ্কেই চোখ বন্ধ করে ফেললাম। কয়েক সেকেন্ডের পর চোখ খুলতেই দেখি কিছুই নেই, কিন্তু ঘর জুড়ে একটা অদ্ভুত পচা গন্ধ ছড়িয়েছিল। এরপর থেকে প্রায় প্রতিদিনই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকতো। রাত হলে দরজা জানলা আপনি আপনি খুলে যেত, দেওয়ালে আঁচড়ের দাগ পড়তো, আর মাঝে মাঝে কারোর নিঃশ্বাস ফেলার শব্দ শুনতে পেতাম। এরপর এক রাতে আমি আবার ঘুমিয়েছিলাম, হঠাৎ অনুভব করলাম কেউ আমার বুকের উপর ভর করে বসে আছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। চোখ খুলতেই দেখি তাহরের মৃতদেহটা আমার বুকে চেপে বসে আছে, আর তার চোখগুলো রক্তে ভেজা, আর মুখ থেকে গল গল করে রক্ত ঝরছে। আমি বাঁচার জন্য ছটফট করছিলাম, কিন্তু কিছুতেই নড়তে পারছিলাম না। এরপর তাহর ফিসফিস করে বলল, তুই আমার মৃত্যুর জন্য দায়ী, আমি তোর সঙ্গে থাকব, তোর ছায়ার মতো। আমি ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার দিলাম। আচমকাই সব কিছু অদৃশ্য হয়ে গেল, কিন্তু বুকের উপর
তীব্র ব্যথা অনুভব করলাম। আলো জ্বালিয়ে দেখি আমার শরীরে আঁচড়ের থাক। আমি বুঝতে পারলাম তাহের এখনো মুক্তি পায়নি। ও আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। আমার অবস্থা দেখে এক বন্ধুর পরামর্শে এক বৃদ্ধ ফকিরের কাছে গেলাম। তিনি শুনেই বললেন, তোর বন্ধু শান্তি পায়নি, তুই ওর কবরের উপর একটা ভুল করেছিস। আমি চমকে উঠলাম। তাহলে কবর দেওয়ার সময় আমি মাটি তোর পকেট থেকে পাওয়া একটা পুরানো তাবিজ ফেলে দিয়েছিলাম। ফকির বললেন, এই তাবিজ ওর জীবনের সঙ্গে জড়িত ছিল, এটা ফেলে দেওয়ায় ওর আত্মা মুক্তি পায়নি। আমি দ্রুত তাহেরের কবরের কাছে গেলাম এবং সেখানে সেই তাবিজটা কবর থেকে তুলে এনে নদীতে ফেলে দিলাম। সেদিন রাতে তাহরকে আবার আমার স্বপ্নে দেখলাম। তবে এবার আর সে আগের মতো রাগান্বিত ছিল না, শুধু বলল, তুই ঠিক করেছিস বন্ধু, এখন আমি শান্তিতে আছি, বিদায়। সেই রাতের পর থেকে আর কখনোই অশরীরে উপস্থিত অনুভব করিনি। তবে এখনও মাঝে মধ্যে গভীর রাতে জেগে উঠলে মনে হয় তাহের যেন আমার পাশেও কোথায় আছে, আমাকে দেখছে। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে মৃত্যুর পর কিছু আত্মা যদি মুক্তি না পায় তবে তারা ফিরে আসতে পারে, আর যারা ইচ্ছাকৃতভাবে নিজেকে শেষ করে তাদের আত্মা অনেক সময় এক জায়গায় আটকে যায় যতক্ষণ না কেউ তাদের মুক্ত করে। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না।